শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি। এখন হচ্ছে 9:10। আজকে খুব রোদ উঠেছে। আজকে না কদিন ধরে ভীষণ রোদ্দুর উঠছে, ভীষণ রোদ্দুর। কিন্তু ছেলে যেতে আমার মর্নিং স্কুল, ছেলে চলে গেছে স্কুলে। হাজব্যান্ড ছেলেকে স্কুলে দিয়ে গেছে বাজার করছে, ফোন করেছিল তো এসে যাবে। তো চলো, আমি বাসি কাজকর্ম কিছু হয়নি, সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগছিল, বসেছিলাম। বাসি কাজকর্ম করবো এবারে, বাসি কাজকর্ম সব সারবো, সেরে স্নানটা করে নেবো। ছেলে স্নান করে পুজো দিয়ে গেছে, আর বিছানাপত্র বিছানা তুলে দিয়েছি, শুধু ঝাড় দেওয়া বাকি আছে। ঝাড়টা দেবো, দিয়ে স্নান করতে যাব, তারপরে এসে রান্না বান্না বসাবো। আর ছেলে হাজব্যান্ড সকালবেলা ছেলের জন্য টিফিনও করে দিয়েছে, একটু পাস্তা বানিয়ে দিয়েছে। ছেলে পাস্তা নিয়ে যাবে বলেছিল, তো সেই পাস্তাটাই আছে। স্নান করে সেটাই ব্রেকফাস্ট করবো আমি আর পর। তো চলো আপাতত ঘরে বাসি কাজকর্মগুলো করে কাজবাজ শুরু করি। আমার সাথে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী কী করছি শেয়ার করবো, যতটা পারি শেয়ার করবো। আর পুরো ভিডিওটা দেখবে এখন থেকে, ঠিক আছে? স্কিপ করবে না। তো চলো আমি কাজকর্ম শুরু করি, একটা বেলা হয়ে গেছে তো। এখন বাজে 11:10, পাক্কা 2 ঘন্টা পর আবার ক্যামেরার সামনে এলাম। তো স্নান টান কমপ্লিট, ব্রেকফাস্টও খাওয়া হয়ে গেছে, সবাই স্নান করে এলাম। জামা কাপড়গুলো সব কেচে দিয়েছি, ওটা মেলে দেবে বর। মেলতে যাচ্ছ? এইটা দেখো কি নিয়েছো, দেখি এটা কি জুতো নিয়েছো, দেখি অনলাইনে কি অর্ডার করেছে। দাঁড়াও এক ক্যামেরা। তো এখানে এই যে এটা জুতো অর্ডার করেছিল আর কি ফ্লিপকার্ট থেকে, তো জুতোটা দিয়ে গেছে। তো আমি প্রথমে ভাবছিলাম অন্য একটা জুতো হয়তো কথা বলতে বললাম, এটা মানে অফিস পরে যায় এরকমই একটা জুতো, সেম জুতো একটাও আছে আর কি। তো সেটার সোলটা বোধহয় একটু খারাপ হয়ে গেছে, তো সেই কারণে এইটা অর্ডার করেছে একই রকম। আর বলছে জুতোটা আর বেশ ভালো আছে, সফট আছে ভিতরটা, পায়ে লাগবে না, তো সেরকম দেখে অর্ডার করেছে। তো বলছিল আমার পছন্দ হয়েছে কিনা, আমি বললাম হ্যাঁ পছন্দ হয়েছে, কালারটাও ভালো আছে। তো যাই হোক, অর্ডার করেছে ওর লাগবে বলে। তো এখানে দেখো এই যে সবজি কেটে রেখে দিয়েছে আমার বর। এবার আমি রান্না বসাবো। এই যে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, প্রথমে ভাজবো ঢ্যাঁড়স। আর এটা হচ্ছে একটা ওই সবজি, 5 মিশালি সবজি রান্না করবো, কুমড়ো, পটল, আলু আর সজনার ডাঁটা দিয়ে একটা তরকারি করবো, একটু মাখা মাখা। আর এটা হচ্ছে ডিমের ঝোল করবো, ডিমের ঝোলের আলু। ওদিকে দেখো ডিম সিদ্ধ করে ছাড়িয়ে রেখেছে, এদিকে পেঁয়াজও কেটে রেখে দিয়েছে। তো আমার কাজ একদম গুছিয়ে রেখে দিয়েছে। এই যে দেখো হাতে আবার গ্লুকন-ডি নিয়ে দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি স্নান করে বেরিয়ে গ্লুকন-ডি কেন খাবো আমি? আমি কোনো কাজ করে এলাম কিছু? চান করেছো, কম লাগছে এখন, এটা ভালো লাগে। তো চল, আর তুমি কোথায় যাবে? যাও। আমি একটু যাই তাড়াতাড়ি হ্যাঁ, এই ছেলেকে আবার সেভিং করে ছেলেকে নিয়ে, এই যে গ্লুকন-ডি দিয়েছে, এটা খাবো। তো চলো, আর রান্নাটা বসিয়ে দিই। এই যে সমস্ত কিছু কাটাকুটি আছে, শুধু আমি এবার খুন্তিটা নাড়বো। তারপরে এইদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, রান্না হচ্ছে। আর এইদিকে দেখো আমি এখানে আম কাটতে বসে গিয়েছি। অনেক আম নিয়ে এসছে, তো বেশ কদিন ধরে এনেছে, পড়ে আছে, সময় হচ্ছিল না বলে আর করা হচ্ছিল না। তো আজকে যেই তোর অফিস নেই, তো রান্নাটা তার টাইমের মধ্যে শেষ করার কোনো রকম তাড়া নেই, তো ভাবলাম চলো রান্নাটা ওইদিকে ধীরে সুস্থ হোক। আর এইদিকে আমি আমগুলো ছাড়াতে বসে গেলাম। তো আম এনেছে, মেনলি আচার করব, প্রতি বছরই করি আমি আমের আচার একটু বানিয়ে রাখি, সারা বছর একটু খেতে লাগে, আমার ছেলেও পছন্দ করে। তো আমের আচার একটু বানাবো, আর একটু চাটনি করব। আর আমার বর বলছিল একটু ওই আমের শরবত খাওয়ার জন্য আম পোড়া করতে, হয়তো ওইটা করব, তার জন্য অনেকটা আম এনে রেখেছে। তো ফ্রিজে আরও আম আছে, তো আমি মোটামুটি এখন আচার করার জন্য কিছুটা আম বার করে নিয়েছি, সেটা এখন ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে একটু কেটে নেব, নিয়ে এটা একটু হালকা রোদ দিয়ে রাখবো আর কি। যেহেতু এই আচারটা আমি গুড়ের করি, গুড় দিয়ে বানাই, এবারটা সারা বছর চলে আচারটা, তো একটুখানি আমগুলো একটু হালকা করে রোদে দিয়ে নিই, তাতে আচারটা কিন্তু বেশ ভালোই থাকে। গত বছরের আচার কিন্তু আমের আচার অল্প একটুখানি এখনও আমার জারে রয়ে গেছে এবং বেশ ভালোই আছে। তো এই আমগুলো কী বলতো, আমগুলো তো বেশ একটু আঁটি হয়ে গেছে, ভিতরে আঁটি হয়ে গেলে না আমগুলো একটু ছাড়াতে বেশ একটু অসুবিধা হয়। কুচি আম হলে মাঝখানে মানে আঁটিগুলো যখন কুচি থাকে, সেই আমগুলো বেশ ভালো হয়। প্রথম যখন ওরকম আম আনছিল তখন বেশ ওরকম ছিল, মানে আঁটি নাও হওয়া আমগুলো ছিল। এখন তো বেশ অনেক দিন হয়ে গেছে, তো আমগুলো এরকম মাঝখানে আঁটি হয়ে গেছে, তো সেই আমগুলো থেকে আমগুলো একটু ছাড়িয়ে নিতে একটু অসুবিধা হচ্ছে। তো আপাতত মোটামুটি যে আমগুলো নিয়েছি এগুলো আচার করব, আর বাকি যে আমগুলো আছে সেগুলো চাটনি করব, আর ওই আমের শরবত করব বলে আছে রেখে দিয়েছি। তো এইদিকে দেখো, তারপর রান্নাবান্না করতে এদিকে আমটাও ছাড়িয়ে নিয়েছি এদিকে, আর এপাশে চলে এসেছি।
মাথার চুলটা আঁচড়াতে, আর ওদিকে আমার হাজব্যান্ড গেছে ছেলেকে আনতে। তো মাথার চুলটা আঁচড়ে নিচ্ছি বলতে স্নান করে তো আঁচড়েছি। ভিজে চুলে আমি সিঁদুর পরি না, আমি কোথাও একটা শুনেছি যে ভিজে চুলে সিঁদুর পরতে নেই। তো আগে আমি জানতাম না, আগে ভিজে চুলেই সিঁদুর পরতে পারি স্নান করে এসে, কিন্তু যবে থেকে শুনেছি যে ভিজে চুলে সিঁদুর পরতে নেই, তো সিঁদুর আর পরি না। তো চুলটা যখন শুকিয়ে যায় তখন এসে আমি সিঁদুর পরি। তো চুলটা এখন মোটামুটি দেখলাম শুকিয়ে গেছে, তো এসে একটু সিঁদুর পরে নিলাম। আর এদিকে একটুখানি ভাবলাম আজকে একটু কানে দুল পরলাম। মোটামুটি অন্যদিন তাড়াহুড়োর মধ্যে তো আর স্নান টান করে কোনো রকমের আর সাজার সময় হয় না, তো আজকে একটু সিঁদুর পরলাম আর সাজছি বলতে একটু কানে দুল পরছি আর এদিকে একটা টিপ পরবো, ব্যাস এইটুকুই, আর কিছু না। সাজগোজ বলতে এইটুকুই, অন্যদিন তাড়াহুড়োর মধ্যে থাকি আর কি, কোনো রকমে স্নান করে রান্নাবান্না করে টাইমের মধ্যে হাজব্যান্ডকে খেতে দিতে হয়, হাজব্যান্ড বেরিয়ে যায়। তো আজকে যেহেতু সেই চাপটা নেই তাই জন্য এই যে এসে একটু মাথাটা এখনই আসতে নিলাম আর একটু দুল পরলাম আর এই যে টিপ পরছি, যে টিপগুলো সেই হাজব্যান্ড আমাকে এনে দিয়েছিলো। এই টিপগুলো বেশ ভালো লাগে, অনেক রকমের আছে টিপ, একটা করে হারিয়ে গেলেও কোনো অসুবিধা হয় না। তো আমি চলো আজকে যেটা পরেছি ড্রেসের সাথে ম্যাচিং করে আর কি এটা পরে নিলাম। তো এইদিকে ছেলেকে আনতে গেছে, তো আজকে প্রচণ্ড রোদ্দুর দিয়েছে, ভীষণ গরম। তো ছেলে আসবে তার জন্য একটুখানি গ্লুকন-ডি বানিয়ে রাখছি ছেলে আর ছেলের বাবার জন্যে। আমি তো সকালবেলা গ্লুকন-ডি খেলাম, দেখলেই আমাকে বানিয়ে দিয়েছিল। তো ছেলে আর ছেলের জন্য এখানে একটু গ্লুকন-ডি বানিয়ে রাখছি, ছেলে এসে খাবে, ওর বাবাও খাবে। বাইরে থেকে এসে একটু ঠান্ডা জল পেলাম, শরবত পেলে বেশ ভালোই লাগে, তবে পুরোটা ঠান্ডা জল দেবো না, একটু নর্মাল জল দেবো আর একটু ঠান্ডা জল দিয়ে বানিয়ে রাখবো। আর যেহেতু আমার ছেলে এই অরেঞ্জ ফ্লেভারটা পছন্দ করে, তো এই অরেঞ্জ ফ্লেভারটাই আসে, লেমন ফ্লেভারটাও আসে না, বা যেটা প্লেন আছে সেটাও আসে না। আগে প্লেনটাই আনতো আমাদের বাড়িতে, মানে আনতো ওর বাবা আর কি, বাট ছেলে প্লেনটা পছন্দ করে না, ও লেমন এই মানে এই অরেঞ্জ ফ্লেভারটা পছন্দ করে, তো তার জন্যই অরেঞ্জ ফ্লেভারটাই আর কি আনে এখন। তো ঠান্ডা জলটা দিয়ে দিলাম, যেটুকু ছিল, পুরো গ্লাস কিন্তু ভর্তি হয়নি, আপাতত যেটুকু ভর্তি হয়েছে একটু করে খালি আছে, যেটুকু ঠান্ডা জল ছিল পুরো ঠান্ডা জলটা দিয়ে এটা শরবতটা বানিয়ে রাখলাম। পরে যখন ওরা এসতো তখন আমি আরেকটু নর্মাল জল ওর মধ্যে ঢেলে দিয়ে তারপর শরবতটা দিয়েছিলাম। তো চলো শরবতটা আপাতত বানিয়ে রেখেছি, তো এটা ঢাকা দিয়ে দিলাম। আরে বাবা, এটা সানগ্লাস পরে কি ব্যাপার, স্কুল থেকে? বাবানি কি এনে দিয়েছে আমাকে। তাই? হাউ ওয়াজ ইউর ডে? ভেরি গুড। ভেরি গুড। স্কুলে তো কার্টুন দেখেছে। কার্টুন? হ্যাঁ কার্টুন দেখিয়েছে স্কুলে? হ্যাঁ। ও। তো অবশ্য সবটা না, কি কার্টুন দেখালো? জানি না কার্টুনের নাম দেখায়নি। তো এটাই সারপ্রাইজ ছিল আজকে, এই জন্য ম্যাম বলছিলেন কেউ অ্যাবসেন্ট করবে না। তো বউ তো অ্যাবসেন্ট করেছে। তাই ওরা বলছে? মেয়ে রেজবা করেছে। সেটা হতে পারে। তাই? আর ড্রয়িং কম্পিটিশন হয়েছে? শুধু ওদের কার্ড কার্ড মেকিং করেছে, গ্রিটিং কার্ডস মেকিং করেছো? হ্যাঁ করেছি। তাই? তবু সবটা করিনি। তুমি সবটা করোনি, এটা আবার কি কথা, এত সময় পেয়ে কেন করলে না সবটা? পরে তো ছিল নিমা অনেক নিয়ে গেল। ও আচ্ছা। তো আজ থেকে ছুটি, তো মানে আজ থেকে না, মানে ছুটি পড়ে গেল তাই তো, তোমার সামার ভ্যাকেশন পড়ে গেল তো, জানো তো? হুম। আমি বললাম না আজকে, আজকে আমাদের ছেলেদের ছিল ব্যাগলেস ডে, মানে কোনো ব্যাগ ট্যাগ নিয়ে যেতে হয়নি, শুধু ড্রয়িং কম্পিটিশন আর কি গ্রিটিংস কার্ড মেকিং কম্পিটিশন ছিল, তার জন্য ওই কিছু ইকুইপমেন্ট নিয়ে যেতে হয়েছে আর কি, কালার পেন্সিল বক্স, এটা টিফিন আর ওয়াটার বোতল, তাই তো? হ্যাঁ। আর কিছু ছিল না। আর ম্যাম বারবার বারণ করেছিলেন যে কেউ অ্যাবসেন্ট করবে না, কেউ অ্যাবসেন্ট করবে না, সারপ্রাইজ আছে, তো এইটা হচ্ছে সারপ্রাইজ। হুম। টিফিন খেয়েছো পুরোটা? ভালো লেগেছে? এখন ভালো হয়েছে? ঝাল। খুব চা। আর তাহলে ওটা খেয়েছিলে ডেয়ারি মিল্কটা? না। খাবো ডেয়ারি, তাহলে ব্যাগ থেকে বার করে রেখে দাও। খাবো কি করে? গললে তো জল হয়ে গেছে? জল হয়ে গেছে। বলে গেছে, তাহলে এক্ষুনি ব্যাগে বার করে দাও। ফ্রিজে আচ্ছা। রাখা আচ্ছা, সস দিয়েছিল, রোজ ঝাল হয়েছে বলে ওর বাবা একটু ডেয়ারি মিল্ক দিয়েছিল, যদি ঝাল লাগে খাবে, তো ওটা গলে গেছে, মিল্ক তো হবেই, এত গরম। ঠিক আছে, ওটা তাহলে বের করে রেখে দাও। ফ্রিজে রাখলে কি হবে না? হ্যাঁ, ফ্রিজে রাখলে জমে যাবে। ফ্রিজে থাক এখন, আজকে আর খাবে না, জমে যাবে ওটা, ঠিক আছে। আচ্ছা, পাস্তা বাবা করেছিল, ভালো হয়েছে বাবা? আবার ওটাতে হাত দিতে হবে না, যেটা যে ড্রেসগুলো চেঞ্জ করো সেই, ওটা কি? বাবার শু আছে। ও, তোমাকে সানগ্লাস দেখি, দুটো সানগ্লাস তো? হ্যাঁ দেখাও দেখি। এই তো আচ্ছা ঠিক আছে, দেখছি। আচ্ছা ঠিক আছে, তুমি হাত ধুয়ে দেখাও। আসুন আসুন, আপনি আসুন আসুন। আচ্ছা, এই জন্য দেরি হচ্ছে, তাই দেরি হচ্ছে কেন? কি করছে এতক্ষণ ধরে? এই জন্য দেরি হচ্ছে, সানগ্লাস কিনছিলে ছেলে, তাই তো? আর যে কাজটা বলেছি, কাজটা করেছো? আচ্ছা, ছেলেকেও মনে করালে, ছেলেও ভুলে গেছে করতে। এক্সাইটমেন্ট ভুলে গেছে সব। ব্যাস,
আর কি হবে নাও, দুজনের জন্য এখানে এই যে ঠান্ডা ঠান্ডা গ্লুকোজ জল করে রেখেছি, খাও। কি ব্যাপার, এত ভালোবাসা কোথা থেকে উড়ে আসছে? উড়ে এসছে তো ওই জন্য ধরে নিয়েছি, উড়ে এসছে বলে। ধরে নিয়েছি। আচ্ছা। উড়ে এসছে ধরে নিয়েছি। এখান থেকে উড়ে 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 এসে ধরে নিয়েছি দূর। বুঝবি জামা মাপ দিয়ে দিয়েছি, হ্যাঁ, কটা দিয়েছো? দুটো জামা শার্ট। ভালো, আর প্যান্টও কত অল্টারনেট করে পরা যাবে। পরা যাবে। ওর নাহলে- ট্রাউজারটা মনে হয় করতে হবে নাকি? ট্রাউজারটা আমি দেখছি, প্যান্টটা আমি কিনে দেবো, বাইরে থেকে কিনে দেবো। হ্যাঁ, ওটা তো বাইরে কেন থেকে ওখানে কিনেছি। দেখেছি কোয়ালিটি ভালো নয় নাকি? মানে হিউজ নিচ্ছে প্রাইস গুলো দেখেছি। হ্যাঁ, ওরাও এখন মানে যে কোপ কি বলে ঝোপ বুঝে কোপ মারছে, হ্যাঁ, ওরাও ঝোপ বুঝে সেটাই। কোপ মারছে। সেই জন্য। তো চল দেখি সানগ্লাস দেখাবে কি কিরকম। ওরা পরে দেখাও, ওরা পরে ওটা তো পরে ঢুকলে আমি দেখলাম হিরো লাগছে, হিরো। তুমি চুজ করছো, আমি ওটা তোমাকে বেশি বললাম পছন্দ choose করো। হয়েছে, তুমি চুজ করেছো? দুটো আরে বাবা, দারুণ লাগছে, এই বাবা হিরো লাগছে, ছোট্ট হিরো, আমার নজর না লেগে যায় তার চুট, বুঝলে বাবা, এটা বেশি ভালো লাগছে। হ্যাঁ, এটাই বেশি ভালো লাগছে ওটার থেকে। এই ওটাই তো চয়েস করেছি আমি। হ্যাঁ। ওটা কি করবো? বাহ, ওটা পরবো। আর চল চলো ফ্রেশ হও, ফ্যানটা চালাও, ফ্রেশ হও, আমি ফ্রেশ হও। জিজ্ঞেস করি এটা নেবে তো? হ্যাঁ, ওটা তো অন্য ওটাই। চয়েস করেছিল দুটো অন্য, ঠিক আছে। আমার ঘুরে ঘুরে আমি যখন এ করাচ্ছি, বিলিং কর, বিল বিম করতে গেছি, তো এটা চোখে পড়ে নিয়ে এটা ভালো লাগছে, হ্যাঁ, তো এটা ভালো লাগছে, চেঞ্জ করলাম দিয়ে। এটা ভালো লাগছে। আমি বললাম এখানে ফাইনাল, আর চেঞ্জ হবে না, কেন ঠিক ঘুরে আছে, গেলে আর হবে না। হ্যাঁ ঠিক আছে, যাও তারপর তৈরি হয়ে নাও। আর এটা হচ্ছে খাওয়া দাওয়ার পর, তো খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর হঠাৎ করে ওর বাবা বলল চলো একটু আইসক্রিম খাবে, তো ছেলে বললো হ্যাঁ আইসক্রিম খাবো, তো আইসক্রিম অর্ডার দিল। তো বললো চলো, আমার তো চকলেট ভালো লাগে না, আমি বলছিলাম ভ্যানিলা ফ্লেভার, তো বললো না চলো এখন একটু ম্যাঙ্গো ফ্লেভার খাই, যেহেতু গরমকাল। আনলাম ঠিক আছে। তো আইসক্রিম অর্ডার দিয়েছিল, তো আইসক্রিম অনেকটাই দিয়েছে, যেহেতু একটা পুরো বার অর্ডার দিয়েছিল, তো সেখান থেকে অনেকটা আইসক্রিম একসাথে বসে বসে এই যে খাচ্ছিলাম, আর বেশ ভালোও লাগছিলো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেতে। তো আইসক্রিম খাওয়ার পর তারপরে আমরা একটুখানি রেস্ট নিয়েছিলাম, রেস্ট নেওয়ার পর দেখো আবার বিকেলবেলায় উঠে পড়েছি। ওর বাবা এই তালশাঁস এনেছিল, এই তালশাঁস খেতে খুব ভালো লাগে না গরমের সময়, ভীষণ, আমার তো ভীষণ ভালো লাগে খেতে, আর আমার ছেলেও খুব পছন্দ করে এই তালশাঁস খেতে। তো তালশাঁসগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর যেহেতু একদম কচি তো ওই জন্য হাত দিয়ে ছাড়াচ্ছি না, হাত দিয়ে ছাড়াতে গেলে না এগুলো ফেটে যায় আর জলটা বেরিয়ে যায়, তো সেই কারণে আস্তে করে হালকা করে আর কি মানে ছুরিটা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, যাতে ভিতরে জলটা থাকে। আমার ছেলে তো ভীষণ পছন্দ করে এটা খেতে। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই থাক। তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে, সাথে যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আর তোমাদের কমেন্টগুলো পড়তে কিন্তু সত্যি খুব ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তো চলো আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে নতুন ব্লগে। গুড বাই।